কোরআন আমাদেরকে মর্যাদা দিয়েছে। এই কোরআনের কারণে আমাদের মর্যাদা হ্রাস পাবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়াম, কিছু কমকে আল্লাহ তাআলা এই কিতাব দিয়ে উচ্চ মর্যাদা দিয়েছেন। পরের অংশটা হচ্ছে আবার এই কোরআনের কারণে কিছু কিছু কম অপমানিত হয়েছে, অবদমিত হয়েছে। আমরা কি পৃথিবী জুড়ে শাসন করি নাই? রোম পরাশয়ের বিজয়ের প্রেক্ষিতে যারা দুটি সাম্রাজ্য বিশ্বজুড়ে কর্তৃত্ব নেতৃত্ব দিয়েছিল, সেই নেতৃত্ব মুসলমানদের হাতে চলে এসেছিল কিসের বদৌলতে? কোরআনের বদৌলতে। আল্লামা ইকবাল চমৎকার বলেছে, ও জামানা মে মুআজ্জিজ थे, বলেন হামিলে কোরআন হোকর আব হাম খারে হয়ে তারেকে কোরআন। কোরআনকে আমরা ধারণ করেছি, পৃথিবী জুড়ে আমরা নেতৃত্ব দিয়েছি। আর কোরআন থেকে আমরা বিচ্যুত হয়েছি, আমরা গোলামের জাতিতে পরিণত হয়েছি। সেই গোলামীর ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে চলে গেছে। মুস্তাহিদগণ, গবেষকগণ গবেষণা করে বের করেছে এই অধঃপতনের কারণ কি। সবচেয়ে বড় কারণ হচ্ছে আলেমগণ, দ্বীনের বাহকগণ যখন ইস্তেহাজ থেকে সরে গেছে, জ্ঞান চর্চা থেকে দূরে সরে গেছে, তখন অধঃপতন এসেছে। দ্বিতীয়ত, তার ইমানি শক্তি যখন কমজোর হয়েছে, তার মধ্যে ভোগ বিলাসিতা যখন প্রাধান্য পেয়েছে, তখন তাদের মধ্যে অধঃপতন এসেছে। তৃতীয় কথা বলা হয়েছে, দ্বীনের দাওয়াতের ময়দান থেকে যখন সরে গেছে, তখনই তাদের উপর অধঃপতন এসেছে। আজকে গোটা দুনিয়া যে অবস্থায় চলে গেছে, পুরো সমাজটা জাহেলিয়াতে ভরপুর হয়ে গেছে, দুঃশাসন অপশাসনে ভরপুর হয়েছে, অসৎ নেতৃত্বের কারণে পাপাচার প্রসারিত হয়েছে, জুলুম নির্যাতন অত্যাচার প্রসারিত হয়েছে। সেই জায়গা থেকে যদি মানবতাকে ফিরিয়ে আনতে হয়, তাহলে সে আগের দ্বারাই আসতে হবে। কোরআনিক শাসন ব্যবস্থা, কোরআনের আদর্শের আলোকে সমাজকে গড়ে তুলতে হবে। ব্যক্তি জীবন গড়ে তোলার ক্ষেত্রে উলামায়ে কেরাম সচেতন, কারণ ওরা মানুষ গড়ার কারিগর হিসেবে মানুষকে জীবন গড়ার প্রতি আহ্বান জানান। উলামায়ে কেরাম সবচেয়ে বড় দায়িত্ব পালন করেন মসজিদের মিম্বরে এবং মাহফিলের ময়দানে, সেমিনারে, বুদ্ধিভিত্তিক মাঠে ময়দানে হলো অনুপ্রেরণা যোগান। কোরআনের দাওয়াত দিয়ে কাজ করেন, মানুষের জীবন গঠনের কাজ করেন, আবার নিজের জীবন গঠনের চেষ্টা করে যান। না হয় দায়ীকে মানুষ ভুল বুঝছে, ভুল বার্তা যাবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, মানুষের কাছে ভুল বার্তা নয়, কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে ঘৃণিত। এইবারে উলামায়ে কেরাম সজাগ। কিন্তু যেই জায়গায় আজকে আমাদের দুর্বলতা, যেই জায়গা থেকে আমাদের পতন শুরু হয়েছে, সেই জায়গার ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে। আমরা কি এই জালিমদেরকে, পাপাচারদেরকে, এই জাহিলিয়াতকে আমাদের এই জমিনকে ছেড়ে দিতে পারি? জমিনের নেতৃত্ব ছেড়ে দিতে পারি? আল্লাহ তাআলা তো বলেছেন, ইন্নাল আরদা ইয়ারুসুহা ইবাদিয়াস সালিহুন, জমিনের উত্তরাধিকারটা আমরাই,
সৎ নেতৃত্বের যারা সৎ চরিত্রবান আদর্শবান মানুষের জন্য জমিনের ওয়ারিস।